আরে ভাই, ঘুরতে যেতে আবার টাকা লাগে নাকি? মন লাগে ভাই, মন। যে বয়সে তোমার ঘুরতে যাবার কথা, সে বয়সে যদি তুমি ঘুরতে যেতে না পারো, তাহলে কি বুড়ি বয়সে গিয়ে কপাল চাপড়াবে? আমি বাবা পারবো না ওই বুড়ি বয়সে গিয়ে কপাল চাপড়াতে। তাই এই বয়সে ফুর্তিতে ঘুরে নিচ্ছি একেবারে। ভিডিওটা তাহলে ১ম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রেডি হয়ে নিচ্ছিলাম ফ্রেশ হয়ে। আর এদিকে ব্রেকফাস্টে চলে এসেছিল এগ ম্যাগি। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই সবার আগে ম্যাগির বাটিটা আমিই তুলে খেয়ে নিয়েছিলাম অনেকটা। আর এদিকে রেডি হচ্ছিলাম, আমরা সবাইকে ঘুম থেকে তুলেছি, মানে যে আগে উঠেছে সেই আগে তাকে তুলে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা সবাই রেডি হচ্ছিলাম, মোটামুটি প্রায় আমরা সবাই রেডি। কিন্তু ওই যে, পাহাড় আমি বড্ড ভালোবাসি। আর আমার কাছে পাহাড়ের ডেফিনেশন কেউ শুনতে এসো না, আমি পাগল হয়ে যাব বলতে বলতে। আর ওই যে বললাম, পাহাড়ের ফিল নিতে নিতে আমি রেডি হব, পাহাড়ের ফিল নিতে নিতে আমি চা খাবো। আমার কাছে পাহাড়ের ডেফিনেশন মানেই একটা অন্য জায়গা। আমার মনে পাহাড় একটা অন্য স্থানে থাকে। সেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার মতন যারা পাহাড় পাগলু আছে, তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝবে। নয়তো তোমরাই বলো, সারা বছরে এত জায়গায় ঘুরতে যায়, কিন্তু বারে বারে আমি কেন পাহাড়েই ছুটে যাই? এর উত্তরটা কি কারো কাছে আছে? আমার নিজের কাছেই নেই। আমি যে বড্ড পাহাড় ভালোবাসি। আর এদিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় ড্রাইভার ভাইয়া আমরা যেখানে ঘুরতে যাব সেখানকার ওয়েদার ভিডিও কলে আমাদেরকে দেখাচ্ছিল যে ওখানে প্রচণ্ড স্নোফল হচ্ছে। এতটাই রাস্তায় জ্যাম ছিল, আমাদের হোটেল থেকে যেতে লাগে মাত্র ১.৫ ঘন্টা, কিন্তু আমরা পৌঁছেছি ৪ ঘন্টা ধরে। কিন্তু রাস্তায় ওয়েদার অসম্ভব সুন্দর ছিল। এদিকে পারমিটের জায়গায় আমরা পৌঁছে গেছি। পারমিটের কাগজটা দেখিয়ে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলে। আর যেতে যেতে এত সুন্দর ওয়েদার পাচ্ছিলাম যে কি বলবো, এই বৃষ্টি তো এই রোদ, এই ঝড়ো হাওয়া তো এই আবার অন্যরকম ওয়েদার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি এদিকে হাত বের করে দিয়ে ওই যে ফিল নিচ্ছিলাম বৃষ্টির। আর পাহাড়ে বৃষ্টি, সত্যি বলছি, অন্যরকম একটা ফিল দেয়। আর বৃষ্টির ওয়েদার পেতে পেতেই হঠাৎই দেখলাম ওই যে দূরে বরফের পাহাড় দেখতে পাচ্ছি। মনটা যেন আনন্দে নেচে উঠল। মনের মধ্যে ভয়, আবার একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। সেটা হয়তো আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। কারণ ভয় পাচ্ছিলাম যেখানে যাচ্ছি সেখানে আদৌ আমরা পৌঁছতে পারবো কিনা। কারণ ওই যে কদিন ধরেই শুনছি প্রচণ্ড পরিমাণে ওখানে স্নোফল হচ্ছে। আর যখন প্রচণ্ড স্নোফল হয়, তখন রাস্তা ক্লোজ করে দেয়, মানে কোনো গাড়ি যেতে দেয় না। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের রাস্তা বন্ধ করেনি। আমরা এতটাই জ্যামে পড়েছিলাম যে আমাদের যেতে শুধু লেটই হয়েছে। আর তারপরে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই দাঁড়িয়ে পড়েছিলাম মোমো খেতে। এখানে মোমো নিয়ে মোমো খাচ্ছিলাম। আর সাথে এত সুন্দর ভিউ ছিল যেন কি বলবো আর, প্রচণ্ড ভালো লাগছিল। তারপরে মোমো খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। কিছুটা গিয়েই তো আমরা বরফ পেয়ে যাব। আর ঠিক তাই হলো, আমরা মাত্র ২০ মাইল অব্দি যেতে পারলাম। ছাঙ্গু লেক অব্দি আমরা পৌঁছতেই পারলাম না। তার আগেই এত স্নোফল হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো। তাও আমরা যেতে পারতাম যদি না রাস্তায় এতটা জ্যাম পেতাম। যদি জ্যাম না পেতাম তাহলে হয়তো আমরা অনেক আগেই পৌঁছে যেতে পারতাম ছাঙ্গু লেক অব্দি। কিন্তু মনে একটুও কষ্ট নেই, আমরা তার আগেই এত বরফ পেয়ে গেছি আর এত মজা করেছি যে তোমাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না। প্রচণ্ডই মজা করেছি আমরা। যে যাকে পারছি বরফ ছেটাচ্ছি, প্রচুর 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 ছবি তুলেছি এবং প্রচুর পরিমাণে রিলস করেছি। আর আমাদের গ্রুপে কিছু পাবলিক গেছিল, যে ওদেরকে দেখে আমাদের হাসতে হাসতে দিন চলে গেছিল। ভিডিওর ক্লিপস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কতটা মজা করেছি আর কত কত রিলস করেছি। সব ধীরে ধীরে পোস্ট করব, আর তোমরা কিন্তু অবশ্যই দেখো সেটা। আর এত ভিডিও, ছবি মজা করেছি যে লাস্টের দিকে আর ক্লিপস নিতে পারিনি। তো তারপরে আবারও আমরা কিছুটা নেমে এসে দাঁড়িয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, আর সেখান থেকে আর আমি কোনো ক্লিপস নিতে পারিনি। তারপরে আবার ১.৫ ঘন্টা জার্নি করে আমরা আমাদের রুমে ফিরে আসি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে বাদবাকিটা দেখাবো। বাই।